তো তোমাদের আজকে আমি দেখাবো ওল দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এখানে ওল সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর এখানে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আমি মশলা দেব হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর টমেটো, আর আমি দেব হচ্ছে পেঁয়াজ আর রসুনটা আমি আলাদা বাটবো, আর জিরে আদা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে আগে বেটে নেব, তারপরে পেঁয়াজ রসুন আলাদা বাটবো। তো যাই হোক, মশলাটা আমি করে নিই, ততক্ষণ তেলটা গরম হচ্ছে। তো আমি সবার প্রথমে আলুটা ভেজে নেব। এখানে আলুর ভেতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, আলুটা আগে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক। এখানে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এখানে আমি ওলটা হালকা একটু ভেজে নেব, যেহেতু ওলটা সেদ্ধ করাই আছে, হালকা একটু নেড়ে চেড়ে নেব ওলটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর মশলা চিংড়ি মাছ ভাজবো। এখানে আমার ওল আর আলু ভাজায় দেখো ওলটা হালকা লাল লাল করেছি, সেদ্ধ করাই ছিল। এখানে এবার চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নেব। দেখো এখানে আমার ওল চিংড়ি আলু সব কমপ্লিট ভাজা। এখানে আমি কড়াইতে একটু জিরে ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। চিংড়ি মাছ ভাজার সময় কড়াইতে এগুলো লেগে গেছে। দেখো এখানে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনটা, তারপরে আমি জিরে আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা দেবো এর ভেতর। যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দেখো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লবণ হলুদ একবারে দিয়ে দিয়েছি মশলার ভেতরে। এবার আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা যদি একটু শুকনো শুকনো, একটু মশলার জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম প্রথমে, তারপরে কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো। সত্যি কথা বলতে এইভাবে ওল দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমি আমার ছোটো পিসির বাড়ি গেছিলাম সেই দিন। আমার বোন, আমার ছোটো পিসির মেয়ে, বড় মেয়ে, ও রান্না করেছিল, দারুণ অপূর্ব হয়েছে খেতে। তো আমার বোন ওই জয়িতা রান্না করেছিল, তো আমি ওর কাছে শুনে নিলাম। ও বললো এইভাবে কর, ভালো লাগবে। কীভাবে রান্না করেছিল জিজ্ঞাসা করেছিলাম। তো আমার বোন রান্না করেছিল, ওর হাতে রান্না খুবই সুন্দর, আমার ছোটো পিসির মেয়ের, দারুণ রান্না করে ও। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম ওল খেয়ে মানে কীভাবে করেছিস, তো আমাকে রেসিপিটা এইভাবে বললো, তো আমি সেইভাবেই করলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে কষানো হোক। দেখো মশলা গায়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি ওল আলু চিংড়ি মাছ একবারেই রেখেছি, এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আর নামানোর আগে আমি একটু ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দেব। থাক, এটা দিয়ে একটু কষিয়ে নিই। তো দেখো এখানে আমার ওল আলু চিংড়ি মাছ দিয়ে কষানো কমপ্লিট। এখানে আমি একটু জল দিয়ে দেবো, এটা গামাখা করব। তো এবার আমি একটু ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হতে থাকবে। গ্যাসটা কমিয়ে দেবো, এটা আস্তে আস্তে হতে থাক। দেখো আমার এখানে অনেক হয়ে এসছে প্রায়।
এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে। এবার এখানে আমি একটু ঘি দেবো নামানোর আগে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। তো এখানে আমার ওল চিংড়ি রান্না কমপ্লিট। তো টাটা সবাইকে।